প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। মহান আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন এই মহামারী করোনা ভাইরাস থেকে তোমাদেরকে, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোনদেরকে হেফাজত রাখে। আমার নিয়মিত অনলাইন ক্লাসের অংশ হিসাবে আজ আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, প্রভাষক গণিত, তোমাদের গণিত স্যার। আজ ইন্টিগ্রেশন অধ্যায় অনুশীলনী 10-এর বি এর অঙ্কসমূহ নিয়ে আলোচনা করব। তাহলে আসো ক্লাসটা শুরু করি। আসো আমরা হোয়াইটবোর্ড করে করি। আজকে দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশন অধ্যায় অনুশীলনী 10-এর বি, এই 10-এর বি এর অংশসমূহ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে আমরা অঙ্কটা করব এক্সাম্পল 1 অর্থাৎ উদাহরণ 1। তাহলে আমরা অঙ্কটা দেখতেছি ইন্টিগ্রেশন 5 - 3x হোল টু দি পাওয়ার 3/2 ইনটু dx। তাহলে এটা আমরা কমপ্লিট করব। প্রথমে তোমাদেরকে গত ক্লাসে কতগুলো সূত্র লিখে দিয়েছি, ওই সূত্র অনুযায়ী 5 - 3x হোল টু দি পাওয়ার n কল্পনা করব। তা আমরা ধরে নিব ও n এর সাথে 1 যোগ হবে এবং নিচে এই সংখ্যাটা ভাগ হবে। তাহলে আমরা লিখব 3/2 + 1 বাই 3/2 + 1 এবং x এর সহগ -3, এই -3 দ্বারা ভাগ হবে প্লাস c। তাহলে পরবর্তী লাইন আমরা দেখতেছি, এটা আমরা লসাগু করব। লসাগু করার পরে হবে 5 প্রথমে 2 লসাগু, 3 যোগ 2 হবে 5, নিচে 2। একই সংখ্যা নিচে হবে, নিচে লসাগু হবে, নিচে 2। তারপর আমরা যদি যোগ করব 3 যোগ 2, তার মানে হবে 5, নিচে থাকবে 2। পরবর্তী লাইনে আমরা -3 এবং 5 গুণ করব। তাহলে -15/2 হবে। তো সেটা আমরা উল্টাই দিব। উল্টা দেওয়ার পরে একটা ধারণ করবে -2/15 ইনটু 5 - 3x হোল টু দি পাওয়ার 5/2 প্লাস c। তো আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে গেছে। এখন আমরা আনসার লিখব। আমরা পরবর্তী অঙ্কটি শুরু করলাম। পরবর্তী অঙ্কটি হলো এক্সাম্পল 3, মানে হলো উদাহরণ 3, ইন্টিগ্রেশন cos² x dx। তো প্রথমে cos² x এর আমরা লিখব 2 cos² x। যেহেতু আমরা 2 অতিরিক্ত নিছি, তাহলে এই 2 দ্বারা এখানে ভাগ করব, দেখবি হাফ লিখব। তাহলে 2 cos² x এর সূত্র আমরা জানি 1 + cos 2x ইনটু ইন্টিগ্রেশন ইনটু dx। পরবর্তী লাইনে আমরা যাব ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব এবং হাফ দ্বারা গুণ করব। তাহলে হাফ ইনটু 1 dx, হাফ ইনটু ইন্টিগ্রেশন cos 2x dx। পরবর্তী লাইনে হাফ ইনটু ইন্টিগ্রেশন dx মানে হবে x প্লাস হাফ থাকবে ইন্টিগ্রেশন cos 2x হবে sin 2x, কারণ আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন cos x মানে sin x। সেই অনুযায়ী cos 2x হবে sin 2x। x সহগ 2, এই 2 দ্বারা ভাগ হবে প্লাস c। এখানে c কনস্ট্যান্ট। পরবর্তী লাইন x/2 প্লাস 2 গুণ হবে 1/4 ইনটু sin 2x প্লাস c। এখানে অঙ্কটি শেষ হলো। আমরা এখানে আনসার লিখব। আসো আমরা পরবর্তী অঙ্কটা লক্ষ্য করি। আমরা এখানে লক্ষ্য করছি এক্সাম্পল 5, তার মানে উদাহরণ 5। অঙ্কটি হলো ইন্টিগ্রেশন sin to the power 4x dx ইকুয়াল ইন্টিগ্রেশন, এটা আমরা ভাঙাবো sin² x হোল টু দি পাওয়ার
sin স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার ইনটু dx। পরবর্তী লাইনে আমরা লিখব sin স্কয়ার x, এর ভিতরে 2 sin স্কয়ার x লিখব। এই 2 sin স্কয়ার x লেখার কারণে এখানেও মিস্টেক হয়েছিল, এখানে হবে 2, তাহলে এই পাওয়ার 2 এই 2 স্কয়ার, এই 2 স্কয়ার অতিরিক্ত আসছে, তার ফলে আমরা লিখব 2 স্কয়ার মানে 4, তাহলে 1/4 আমরা এখানে লিখব 1/4। দ্যাট মিন্স এখানে যেহেতু অতিরিক্ত 4 আসছে 4 দ্বারা ভাগ করতে হবে, ইকুয়াল 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x সমান আমরা জানি 1 মাইনাস cos 2x, তার পাওয়ার থাকবে ইনটু dx ইকুয়াল 1/4 ইন্টিগ্রেশন, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ভাঙাবো। সেই লক্ষ্যে আমরা লিখব a স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু cos 2x প্লাস cos স্কয়ার 2x ইনটু dx। এখন এই লাইনে এসে আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করব, তাহলে লিখব 1/4 ইন্টিগ্রেশন 1 মাইনাস 2 cos 2x ইনটু dx প্লাস ইন্টিগ্রেশন 1/4 ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x ইনটু dx। এই লাইনে এসে আমরা করব 1/4 ইন্টিগ্রেশন 1 এর ইন্টিগ্রেশন হবে x মাইনাস 2 থাকবে cos 2x এর ইন্টিগ্রেশন হবে sin 2x, আর x এর সহগ হলো 2, এই 2 দ্বারা ভাগ করব। এই পাশে আইসা আমরা লিখব ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x ছিল সেখানে অতিরিক্ত নিলাম 2 cos স্কয়ার 2x সূত্র মিলানোর জন্য, তাহলে এই যে 2 cos স্কয়ার 2x এখানে অতিরিক্ত 2 নিলাম, এইজন্য 2 দ্বারা ভাগ করতে হবে। তো আগে ছিল 1/4 ইনটু 2, তাহলে ইকুয়াল 1/4 x মাইনাস sin 2x প্লাস 1/8 ইন্টিগ্রেশন, আমরা জানি 2 cos স্কয়ার 2x সমান 1 প্লাস cos 2x cos 2x, x বলতে 2x কে বুঝবো, ইনটু dx ইকুয়াল 1/4 ইনটু x মাইনাস sin 2x প্লাস 1/8 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2x ইনটু dx ইকুয়াল 1/4 x মাইনাস sin 2x প্লাস 1/8 ইনটু x প্লাস sin 4x/4 প্লাস c, এখানে c হলো কনস্ট্যান্ট, ইকুয়াল 1/4 দ্বারা আমরা গুণ করব, তাহলে 1/4x মাইনাস 1/4 sin 2x 1/8 দ্বারা এটাকে গুণ করব, তো 1/8 ইনটু x প্লাস নিচে নিচে হবে গুণ করলে হবে 32, আর এটা 32 into sin 4x plus c 1/4x plus 1/8x 1/8x minus 1/4 sin 2x plus 1/32 sin 4x plus c। তো এই দুটো আমরা একটু লসাগু করে নিব, এই দুটো আমরা লসাগু করে নিব, লসাগু করলে হবে লসাগু 8 হবে, আর 4 দ্বারা 8 এর ভাগ করলে হবে 2, 8 দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে 2 plus 1 into x, তার মানে 3x/8, আর বাকিটা ঠিক থাকবে minus 1/4 sin 2x plus 1/32 sin 4x plus c। এখানে তোমাদের অঙ্ক শেষ হয়ে গেল, এখন আমরা আনসার লিখব। তো আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ। তো তোমাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজের বাসায় অবস্থান করবা, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকবা,
আর তোমাদের বাসার কিছু কাজ আমরা দিচ্ছি, তোমাদের মেইন বইটা একটু ফলো করো। তোমরা দেখবা উদাহরণ 2, উদাহরণ 4 আর অনুশীলনীর ভিতরে দেখবা 1-1, 1-2, 3-1 এই তোমাদের বাসার কাজ রইল। তোমরা এগুলি বাসায় মনোযোগের সাথে করবা। আর আমার ক্লাসের অঙ্কটা, বিশেষ করে ক্লাসের অঙ্কগুলি তোমরা মনোযোগের সাথে দেখলেই তোমাদের অনেকটা হয়ে যাবে। তো আবারও তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, নিজের বাসায় অবস্থান করবে, নিরাপদে থাকবে, বাহির হবে না। তো আজকে আমাদের লেকচার এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ।